এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় এটা কেন করলো স্বপ্ন দেখেছিলাম কি নিজেকে ভাঙবো, আমি জানি না কতটা পেরেছি। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। যতই রেস্টুরেন্টে খাও না কেন, বাড়িতে যদি মা যদি ভালো রান্না করে তার তৃপ্তি আলাদা। তুমি সেটা কি কোনো বাইরের বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করতে পারবে? খাদানের ঝড়, খাদানের নিয়ে ভালোবাসা, সেইটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে। স্বপ্ন দেখেছি আমি আর রিনো, এবং আজকে সেই প্রিটেলের মধ্যে আপনারা সত্যি একটা ওয়ার্ল্ড দেখতে পারেন কোথাও। যেন আমার মনে হয় যে স্বপ্নটা আমি ভেবেছিলাম এটা আমি দেখাতে চাই, সেইটা দেখার পর আমি আপনাদেরকে আবার প্রশ্নটা করবো সেটাকে দেখাতে পেরেছি। এই ছবিটা যখন আমরা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছিলাম, আমি আর রিনো প্রথম দিন থেকে ডিসাইড করেছিলাম কি এই ছবিতে আমরা যিশুদাকে নেবো, এবং যিশুদা কিছুতেই টাইম দিচ্ছিল না, যা হয় নিজের ব্যস্ততার জন্য। শুনলাম যিশুদা কলকাতায় এসছে, আমি সোজা গিয়ে তুলে নিয়ে এসে বাড়িতে শোনালাম, ওনার গল্পটা ভীষণ ভালো লাগলো। তারপর যা হয় বাকিটা তো সবাই জানে, ছবিটা হলো। তো এটাই বলবো কি যিশুদার সঙ্গে বন্ডিং খুব ভালো, সেই জন্য ওই সহজ ব্যাপারটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, এবং ওই কোথাও মনে হচ্ছে নাকি আমরা অ্যাক্টিং করছি। ওই মানে একটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। মানে বিহাইন্ড দ্য ক্যামেরা তোমাদের যদি বন্ধুত্ব যদি ভালো হয়, সেটা কিন্তু আমি বিশ্বাস করি সেটা রিফ্লেক্ট করে। দর্শকরা কেজিএফ, সালার এইসব ছবি দেখে এমনিতেই অ্যাকশন দেখে ফেলেছে, সেখানে বাংলা ছবি এই স্কেলে দেখে মানুষের মধ্যে সেই একসময় প্রশ্ন আসে যে এর সাথে পারবে কি, ওর সাথে পারবে। দেব কি বলবে যে নিজের ছবির ক্ষেত্রে সে কি বলবে? সহজভাবে যদি উত্তর দিই, তুমি যতই রেস্টুরেন্টে খাও না কেন, বাড়িতে যদি মা যদি ভালো রান্না করে তার তৃপ্তি আলাদা। তুমি সেটা কি কোনো বাইরের বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করতে পারবে? আমি না কোথাও যেন খুব বেশি দিন থাকতে পারি না, মানে কমফোর্টেবল হয়ে গেলে সেখানে আমার নিজেরই সাফোকেশন হয় একই টাইপের ছবি করে। মানে আমি বলছি না খারাপ, কারণ সেই ছবিগুলো সব কটা ব্লকবাস্টার। আমি সাঁঝবাতি থেকে যদি শুরু করি এই জার্নিটা, আমার মনে হচ্ছিল যে দর্শকরা মানে একই টাইপের যদি করি এটা আর বেশি দিন চলবে না, হয়তো খুব বেশি হলে আর 1 বছর চলবে। আমি যদি নিজেকে চেঞ্জ না করি এবং দর্শকদেরকে নতুন কিছু না দিই, তাহলে আমি এক্সটিংগুইশ হয়ে যাব। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি, যখনই কথা বলি, যদি একটা এক্সাম্পল নিই, আমার লাস্ট সোকল হার্ডকোর মাসালা ফিল্ম যদি হয় তো সেটা রংবাজ, সেই সময় সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল। এখনও মধু গান বা সব জায়গায় চলে, বা কি করে তোকে বলবো, বা আরেকটা গান আছে, অনেক সবকটা গান হিট। এবং সেই তারপরে আমি বুনোহাস, চাঁদের পার সাইন করি, কোথাও যেন মনে হচ্ছিল কি না আর না। তারপরে চ্যাম্প, ককপিট, কবির, তারপরে আমি শুরু করলাম সাঁঝবাতি দিয়ে একটা অন্য যাত্রা। মাঝখানে 2 বছর এমনি চলে গেল বিকজ অফ কোভিড অ্যান্ড অল। লাস্ট ইয়ার প্রধান করার পর আমার মনে হয়েছিল কি নতুন কিছু করতে হবে। এবং খাদানটা আমরা 2-2.5 বছর ধরেই প্ল্যান করছিলাম, মানে লকডাউনের পর থেকে, কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন সময় করব, কোন সময়টা নিয়ে আসবো, কি করব খাদানটাকে নিয়ে। আমার মনে হয়েছে কি যখন আমরা লাস্ট ইয়ার পুজোতে আমার মনে হয়েছিল কি না, নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে, কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে। আমার মনে হলো কি না, এবার টেস্ট পাল্টানো দরকার। এবং আমি রিনোকে বলি চলে গো টু দ্য ফ্লোর, অ্যান্ড দ্যাটস হাউ খাদান শুরু হলো। এবং আমাদের আরেকটা ছবি অ্যানাউন্স ছিল, আমার আর অতনুদা, অভিজিৎ সেন তার ডিরেক্টর হওয়ার কথা ছিল। অতনুদাকে ফোন করি, আমরা বসি, অতনুদাকে বললাম কি দেখো আমাকে ছেড়ে দাও এই ক্রিসমাসটা, কারণ আমি না এটা করতে চাই। এবং অতনুদা 1 সেকেন্ডেই হ্যাঁ বলে দিল, বললো কি না ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে সেটাই তো তুমি করবে। এবং আজকে সেই খাদানটা রিলিজ হতে চলেছে। তো মানে স্বপ্ন দেখেছিলাম কি নিজেকে ভাঙবো, আমি জানি না কতটা পেরেছি। স্বপ্ন দেখেছিলাম কি এমন কিছু করবো যাতে বাংলা ছবিতে গ্যাপটা, যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে, এত বেশি গ্যাপটা বড় হয়েছে, সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি কিনা। এটাও সত্যি, একটা ছবি দিয়ে গ্যাপ কোনোদিনও কভার হতে পারে না, চেষ্টা করতে পারি, এবং একাই আমি সবটা করতে পারি না। এবার দর্শকদেরকেও করতে হবে, তাদেরকে হলে এসে সবটা দেখতে হবে। তো আমার মনে হয় মিউচুয়াল, সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে। এবং আমি আশাবাদী, কারণ প্রত্যেক দিন খাদানকে নিয়ে প্রত্যাশা, খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে। তার বড় উদাহরণ হলো কি, যখন আমরা বেঙ্গল ট্যুরটা অ্যানাউন্স করলাম, তবে থেকে 2 দিনও হয়নি আমার মনে হয় এত রিকোয়েস্ট, এত কিছু এসছে, আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি, এবং হুগলি ডিস্ট্রিক্ট আরো অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে। এবং আমাদের কাছে টাইম নেই, ইনফ্রাস্ট্রাকচার, মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া। বাট এইটাই ভালো লাগছে কি
খাদানের ঝড়, খাদানের নিয়ে ভালোবাসা, সেইটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে। ব্যাপারটা হয়ে গেছে, যেই খাবারটা ভালো সেটাই তো খাবো আমি, যেই খাবারটা খারাপ হবে, যে খাবারটা চলবে না, সেই খাবারটা যদি সেটা আমি খাবো কেন? তো সেরকমই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটাই তো বানাতে হবে। আমি তো নিজের জন্য ছবি বানাইনি। এবং হ্যাঁ, মাঝে মাঝে নতুন কিছু করতে হয়, এই নতুনটাই হচ্ছে আমার খাদান। এইটা যদি দর্শক গ্রহণ করে, আমি কথা দিচ্ছি সামনের বছরই করে অনেক কিছু। কারণ দুটো রূপ, মানে সত্যি করে বলো তো, এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো, মনে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না? একজন বাবা ছেলে, এখন সবাই জানে এটা বাবা ছেলে, বাবাকে বাবার মতন লাগছে, ছেলেকে ছেলের মতন, এই যে ট্রান্সফরমেশনটা। এবং আমাদের তো ওইটা নাকি 2 বছর ধরে শুটিং হয়, আমাদেরকে তো 2 মাসের মধ্যে শুটিং শেষ করতে হয়। তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তার লুক, তার কস্টিউম, তার হাঁটা চলা, তার ভাষা, সেই অ্যাকসেন্ট, তার ডান্স, দুটো আলাদা ডান্স হবে, কিভাবে দুজন নাচবে, কিভাবে দুজন তাদের দুজনই লাভ ইন্টারেস্ট আছে, তারা কিভাবে তাদের পার্টনারের সঙ্গে কথা বলবে। তো আমার মনে হচ্ছে কি এটা পুরোটাই আমি অন্তত ভেবেছিলাম কি এটাকে কিভাবে আলাদা করব, এবং চেষ্টা করেছি। এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে, বা প্রিটেলেরও অনেকটা বোঝা যাচ্ছে, এবং বাপ ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে, ছেলের অ্যাটিটিউড, ছেলের অ্যাপ্রোচ। বাবারটা তো প্রথম টিজারে ছিল। তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটাকে, না এটা ঘুম থেকে উঠে গিয়ে শুটিং করা নয়, এটা তার পেছনে অনেক পরিশ্রম গেছে। অ্যাকসেন্ট, ভাষা, অ্যাকশন, ডান্স, গান, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন 2টো গান রিলিজ হয়েছে না? এই কটা গান হয়েছে? 2টো হয়েছে তো। এই ছবিতে 9টা গান আছে। সব করা, সব করা। আমার পরেরটাও ফেভারিট, যেটা খুব তাড়াতাড়ি আসবে, সেটাও আমার খুব প্রিয়। তো সবকটাই আমার ফেভারিট। তো এই ছবিতে শুধু ভালো লোকেশন, ভালো গল্প, ভালো গান, ভালো অ্যাকশন, সব কিছুই ভালো। এবং আরো ভালো হবে যখন দর্শক ভালোভাবে হলে আসবে ছবিটা দেখে। ভীষণই ভালো, মানে এক তো বিগ বাজেটের একটা সিনেমা, এত বড় লার্জার দ্যান লাইফ ভাবে একটা সিনেমা আসছে, তার উপরে দেবদার অপোজিটে পাঠ করা, তার উপরে 2জন সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, এত ভালো অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, ওভারঅল ইটস আ প্যাকেজ অ্যান্ড বুম। সবার সঙ্গে আমার প্রথমবার কাজ, এটা যে কজন অভিনেত্রীদের বা অভিনেতাদের কথা বললাম সবার সঙ্গে এটা আমার ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার। কিন্তু কেউ বুঝতে দেয়নি যে সবার সঙ্গে প্রথমবার কাজ করছি, বা তারা খুব তারা স্টার্স, বা তারা ভীষণ সিনিয়র্স আমার থেকে। নো, দে আর ভেরি ফ্রেন্ডলি, ভেরি কোঅপারেটিভ। তারা সবাই এত ভালো ফিল করিয়েছে কি আমরা খুব ফ্যামিলির মতন কাজটা করেছি অ্যাকচুয়ালি। তোমার কাছে যখন অফারটা এলো এই ফিল্মের, তো কি মনে করছিলে তখন? যে আমরা প্রথমে যেটা লঞ্চের সময় আমরা বললাম যে আমার প্রথম প্রশ্ন, তুমি আবার এরকম ছবি করছো, মানে আমি তখন এক্সাইটেড ছিলাম যে চলো আবার এরকম ভাবে কাম ব্যাক করছে বা এরকম ভাবে আসছে। আমি তখনই একটু ভেবেছিলাম যে মেবি যখন আজকে আমি জানতে পারছি, আমি এতটা এক্সাইটেড হচ্ছি, যখন সবাই জানতে পারবে, যারা ফ্যানস আছে তারা আরো বেশি এক্সাইটেড হয়ে পড়বে। It's a very big film, not only money wise but scale wise এই ছবিটি খুবই বড় ছবি। এখানে দেব নিজেই বলেছে যে যুদা, I want to do it, আমি if I'm coming back doing a commercial film, আমি একটু বড়ভাবে ভাবতে চাই। এবং আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এটা যেভাবে তুই ন্যারেট করলি গল্পটা, এটা কি আমরা অ্যাচিভ করতে পারবো? কারণ আমাদের বাংলা ছবিতে একটা সার্টেন বাজেট থাকে, তার উপরে গেলে সেই বাজেট ফেরত পাওয়া বা সেই টাকাটা আবার ফেরত পাওয়া অবভিয়াসলি ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমি যখন একটু আগেই বলছিলাম, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি 1998-এ, তখন 1200 হল ছিল। এখন আমরা 100টা স্ক্রিনিং নিয়ে কথা বলি। সো উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড, মানে উইল অল আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কোথা থেকে কোথায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। সো সেখানে ওই বাজেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন দেব বলে যে না যিশুদা, উই উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড অ্যাচিভ যেভাবে তুমি শুনলে। অ্যান্ড আই সেড ওকে, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড আমাকে বলিস যখন ছবিটা হবে, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড হিয়ার উই আর। 20 তারিখ রিলিজ করছে ডিসেম্বরের খাদান। আমি আর দেব দুজনেই মজা করতে খুব ভালোবাসি, এবং উই হ্যাভ আ লট অফ ফান। অ্যান্ড উই হ্যাভ মানে যেগুলো আছে, যেগুলো মনে পড়ছে এই মুহূর্তে, সেগুলো বলা যাবে না, সেগুলো সবই সেন্সার্ড। কারণ দেবও পেছনে লাগতে খুব ভালোবাসে, আমিও পেছনে লাগতে ভালোবাসি। অ্যান্ড উই ওয়ার এ টিম টুগেদার। সুতরাং আমাকে দেবকে নিয়ে ইউনিট খুব ততষ্ট থাকতো যে কী হবে এরপর, কী করবে, কার ঘাড়ে কোপ পড়বে। সো
সেগুলোই যেটা এক্ষুনি বললাম, যেগুলো মনে পড়ছে সেগুলো বলা যাবে না। ইট ইজ আ ভেরি ভেরি বিগ ফিল্ম। বড় ছবি বলতে আমরা বড় বাজেটের ছবি বলছি না, কিন্তু আমি বারবার আমি বলছি যে স্কেলে ছবিটা শ্যুট করা হয়েছে, যে ভিজুয়ালস আমরা ক্রিয়েট করতে পেরেছি, এবং অফকোর্স যে অ্যাকশনসগুলো রয়েছে, প্রচুর অ্যাকশন ফিল্ম অলমোস্ট বলা যেতে পারে। সেখানে যে ধরনের অ্যাকশন দেব করেছে, কিছুটা আমিও করেছি, সব মিলে আজকে যেখানে ছবিটা দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক ইটস ওয়ান অফ আ কাইন্ড, যেখানে বাংলা মাস ছবি আবার ঘুরে দাঁড়াবার একটা সম্ভাবনা আছে। নিজেকে ধন্য মনে করছি এরকম একটা বড় ছবিতে আমাকে কাস্ট করার জন্য। আর মানে দেবের এইভাবে এই মাস অবতারে আবার আসা, এবং যে স্কেলে এই ছবিটা বানানো হয়েছে সেটা বাংলা ছবি এত বড় স্কেলে হয়নি। তো ফলে সব মিলিয়ে এক্সাইটেড যে ছবিটা 20 তারিখ হলে আসবে, এবং আপনাদেরও বলছি যে সবাইকে ছড়িয়ে দিন। যে পরিবারকে ভালোবাসে, বন্ধুদের ভালোবাসে, পরিবারের বিপদের জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই মানুষটা অ্যাকশন করে। ওই অ্যাঙ্গেল থেকে এটা অ্যাকশন বেরিয়েছে। দর্শকের প্রত্যাশা পূরণ হচ্ছে, দর্শক অনেকদিন ধরে চাইছিল, আমরা সবাই মিলে সেটা ট্রাই করেছি। সব মিলিয়ে দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো এই যে খাদান নিয়ে বলাকে আরেকটা কথা বলি, দেবদাকে পুরনো অবতারে যেমন ফিরিয়ে আমরা, তার সঙ্গে আরেকটা মানুষ দেবদাকে অন্যভাবেও দিচ্ছি, অন্যভাবেও দেখা যাবে দেবদাকে। আর খাদান নিয়ে বলতে পারি, খাদান না বাংলার গল্প, বাংলা ভাষায় শুধু নয়, বাংলার নিজস্ব গল্প, বাংলার একটা অঞ্চলের গল্প এবং বাংলার রুটের গল্প। আপনি ভীষণভাবে আপনার বাংলাকেই দেখবেন। ভালো লাগার তো কোনো শেষ নেই, একটা সিনেমায় অনেক কিছু পেয়ে গেছি। আর দেবদা 10 বছর পর আবার কমার্শিয়ালি ব্যাক করছে, যেটার জন্য দর্শকেরা এতটা আগ্রহী, তো খুব ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগবে যদি দর্শক তাদের আশীর্বাদ ভালোবাসা সবটা দেন, কারণ সবাই বলছে যে এটা, আমরাই বলছি যেটা বছরের সব থেকে বড় ছবি, কিন্তু একটা বড় ছবিকে আরও বড় বানাতে পারে শুধুমাত্র দর্শক। তো এটাই বলবো যে 20 তারিখে সবাই আসুন, সিনেমাটা দেখুন, আর আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসুন দেখতে। তোমার চরিত্র যখন তোমার কাছে প্রথম মানে ফার্স্ট ছবি যখন অফারটা পেলে, তখন কিরকম লেগেছিল? খুব ভালো লেগেছিল আর খুব এক্সাইটিং লেগেছিল, কারণ দিস ইজ সামথিং ডিফারেন্ট। এটা এমন একটা ভাবে আমাকে লোকে দেখেছে যেরকমভাবে আগে কোনোদিনও দেখেনি। আমাকে সুন্দর সাজাচ্ছে সেটা তো সবাই দেখে অভ্যস্ত, কিন্তু এটা একটা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আমার জন্য, সো ডেফিনেটলি খুব স্পেশাল।